মা এবং বোনদের শরীরকে বানানো হয়েছে পণ্যদ্রব্য এবং প্রোডাক্ট, বিক্রিযোগ্য পণ্য। কিভাবে বিক্রিযোগ্য পণ্য? আপনারা অবশ্যই জানেন যে বিমানে যখন উঠেন তখন বিমানবালা থাকে। বিমানবালারা যেই কাজ করে ওই কাজ কি কোনো ছেলে মানুষ করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। তাহলে ওখানে বিমানবালা চাকরি করছে যোগ্যতা দিয়ে না চেহারা বিক্রি করে? চেহারা বিক্রি করে। রিসেপশনের দায়িত্ব যে মেয়ে পালন করছে ওই দায়িত্ব একজন ছেলে পালন করতে পারবে না? পারবে না? পারবে। তাহলে ওখানে একজন মেয়ে রিসেপশনের চাকরি করছে তার যোগ্যতা দিয়ে না তার চেহারা বিক্রি করে? চেহারা বিক্রি করে। যখন আপনি টিভি ওপেন করছেন, টিভিতে যখন অ্যাড আসতেছে, তখন যত জিনিসের অ্যাড আসছে ওই জিনিসগুলো কি শুধু মহিলা মানুষ ব্যবহার করে? পৃথিবীতে কি পুরুষ মানুষ নেই যে পুরুষ মানুষ কোনো কিছু খায় না, কোনো কিছু পান করে না? চাও খায় না, বিস্কিটও খায় না, চানাচুরও খায় না। চা শুধু মহিলা মানুষই খায়, চানাচুর বিস্কুট শুধু মহিলা মানুষই খায়। তো যেই জিনিসেরই অ্যাড আসে ওই জিনিসের সাথে শুধু মহিলা মানুষ থাকে। এটা তার যোগ্যতাকে সে বিক্রি করেনি, এটা সে তার চেহারাকে বিক্রি করেছে। আপনি শোরুমে যাবেন, গাড়ির শোরুমে, বড় বড় গাড়ির শোরুমে কেন মহিলা মানুষ দাঁড়িয়ে আছে? মহিলা মানুষ তার যোগ্যতা দিয়ে আপনাকে কনভিন্স করবে এই জন্য নয়, তার চেহারা দিয়ে আপনাকে কনভিন্স করবে এই জন্য। বড় বড় রেস্টুরেন্টে যাবেন, সেখানে কেন মহিলা মানুষ আছে? ছেলে মানুষ কি কাজ করতে পারবে না? পারবে। কিন্তু মহিলা মানুষ আছে যেন তার চেহারা দিয়ে আপনাকে কনভিন্স করতে পারে। চেহারা বিক্রি করে তারা টাকা ইনকাম করতেছে। এই যে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করা, যোগ্যতা বিক্রি করে টাকা ইনকাম করা সম্মানের, যোগ্যতা বিক্রি করে টাকা ইনকাম করা মর্যাদার। একজন স্কুলের শিক্ষিকা, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, সে তার যোগ্যতা বিক্রি করে টাকা ইনকাম করতেছে। পর্দার বিষয়টা আমি পরে আসতেছি। কিন্তু এই যে বিভিন্ন পদগুলোতে জোরপূর্বক মহিলা মানুষকে নিযুক্ত করা হয় এবং মহিলা মানুষ ছাড়া অন্য কাউকে নেওয়া হয় না, ইচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে। এমনকি যদি যেই দিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, ওই দিন প্রথম আলো, কালের কণ্ঠ, নয়া দিগন্ত খুললে মনে হবে সারা বাংলাদেশে কোনো ছেলে ছাত্র পরীক্ষা দেয়নি, শুধু ছাত্রীরাই সারা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে, সারা বাংলাদেশে কোনো ছাত্র ছিল না পরীক্ষা দেওয়ার মতো। এই যে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত জায়গাগুলোতে জোরপূর্বক মেয়েদেরকে দেওয়া এবং বসানো। ওই পত্রিকা কেন মেয়ের ছবি দিয়েছে? যেন পত্রিকার কাটিং বাড়ে, মানুষ বেশি পত্রিকা নেয়, প্রথম দর্শনেই যেন মানুষের চোখে ভালো লাগে। এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের মা এবং বোনদেরকে পণ্যদ্রব্য বানানো। বাজারে যেমন গরু ছাগল বিক্রি হয়, বাজারে যেমন চাল ডাল বিক্রি হয়, এইভাবে মা এবং বোনদের চেহারাকে বাজারে বিক্রি করা হয়েছে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজে একজন মেয়ের অবস্থান। বস্তুবাদী সমাজে একজন মেয়ে শুধুমাত্র প্রোডাক্ট, যাকে ব্যবহার করা হবে, যার চেহারাকে বিক্রি করা হবে। কিন্তু ইসলামী সমাজে একজন মা এবং বোনের অবস্থান কোথায়? ইসলামী সমাজে একজন মা এবং বোনের অবস্থানের মধ্যে মায়ের হাদিস তো আপনারা শুনেই নিয়েছেন যে একজন মা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। কিন্তু বাহ্যিকভাবে একটি পরিবার টিকিয়ে রাখতে মা এবং বোনদের দায়িত্ব সবচেয়ে বড়। এই জন্য ইসলামী সমাজে মা এবং বোনদের ভূমিকা, ইসলামী সমাজে মা এবং বোনের ভূমিকা হচ্ছে তারা সন্তান সন্ততি লালন পালন করবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বক্তব্যে বলেছিলেন যে মা এবং বোনদের কাজ করা হচ্ছে, মা এবং বোনদের দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা করা এবং সন্তান সন্ততি লালন পালন করা। এই বক্তব্যের কারণে বহু নারীবাদী ক্ষিপ্ত হয়ে গেছিল। কিন্তু আজকে আমি এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে মায়ের পেটে 10 মাস 10 দিন ধারণের মাধ্যমে আমার এবং আপনার জন্মের ব্যবস্থা করেছে। ঠিক ওই আল্লাহ সুবহানাহু তাআলাই 2.5 বছর 3 বছর মায়ের বুকের দুধ পান করানোর মাধ্যমে আমার এবং আপনার পৃথিবীতে আগমনের পর রিজিকের ব্যবস্থা করেছেন। আর এই সিস্টেম শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কালো বর্ণ, সাদা বর্ণ, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, যেই হোক না কেন প্রত্যেকেই
তার মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পরে পৃথিবীতে এসে মায়ের বুকের দুধ পান করেই পৃথিবীতে তার যাত্রা শুরু হয়, যা প্রমাণ বহন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে সবচেয়ে বড় যে জিম্মেদারি দিয়েছেন সেটা হচ্ছে সন্তান সন্ততি মানুষ করা, লালন পালন করা। কিন্তু এই জিম্মেদারিটা কত বড় এবং কত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি এবং আপনি জানি না, আমার এবং আপনার মা এবং বোনেরাও জানে না যে এই জিম্মেদারিটা কত গুরুত্বপূর্ণ। আজকে যে সমস্ত মা এবং বোন বসে আছে তারাও জানে না। আমি শুধু আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি যে এই দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ। আজকে মা এবং বোনেরা ক্যারিয়ার গঠনের নামে যত জায়গায় তাদের পদার্পণ করুক না কেন, যা কিছু শিখুক না কেন, গত কয়েকদিন আগে আপনারা সংবাদ দেখেছেন যে মেট্রো রেলের চালিকা হচ্ছে একজন মহিলা। তারপরে মহিলা যদি মেট্রো রেল চালানো শিখে, পারমাণবিক বম তৈরি করা শিখে, মহিলা মানুষ যদি চন্দ্রে যাওয়া শিখে, মঙ্গল গ্রহে যাওয়া শিখে, মহিলা মানুষ যদি পিএইচডি করে, মহিলা মানুষ যদি ডাক্তারনি হয়, মহিলা মানুষ যদি বড় বড় গবেষণা করা শিখে, আমি আল্লাহর কসম করে বলতে চাই যা কিছু দুনিয়াতে মহিলা মানুষ শিখবে এবং করবে, যত কঠিন কাজই হোক না কেন, অনেক বড় বিখ্যাত মহিলা ডাক্তার হয়ে গেছে, অনেক বড় মহিলা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক বড় মহিলা নভোচারী হয়ে গেছে, অনেক বড় মহিলা যে সে মেট্রো রেল চালানো শিখে ফেলেছে, যা কিছু শিখুক না কেন তার এই প্রত্যেকটা শিখার চাইতে সবচেয়ে কঠিন তথা বড় ডাক্তার হওয়ার চাইতেও কঠিন, ডাক্তারি বিদ্যা শিখার চাইতে কঠিন, বড় ইঞ্জিনিয়ার হওয়ার চাইতে কঠিন তথা ইঞ্জিনিয়ারি বিদ্যা শিখার চাইতে কঠিন, মঙ্গল গ্রহ চন্দ্রে যাওয়ার চাইতে কঠিন, পারমাণবিক বম তৈরি করার চাইতে কঠিন। পৃথিবীতে মহিলা মানুষ যা কিছু শিখছে, যা কিছু শিখবে, যা কিছু শিখাবে, তার সকল কিছুর চাইতে কঠিন হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়। যা কিছু আমাদের মা এবং বোনেরা শিখছে তার চাইতে হাজার গুণে লাখো গুণে কঠিন। না হলে করে দেখেন, আপনি শুরু করে দেখেন যে একজন ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা কত কঠিন। এত কঠিন দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বোনদেরকে দিয়েছে। কিন্তু আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যেই মা এবং বোন ঘরে বসে আছে সে বেকার, আর যে ক্যারিয়ার গঠনের নামে 2 টাকা ইনকামের নামে গার্মেন্টসে গিয়ে নিজের শরীর বিলিয়ে দিল, চাকরি করার নামে স্বামীর খেদমত করলে দাসত্ব, আর চাকরি করার নামে বসের বিছানায় গেলে সেটা হচ্ছে ক্যারিয়ার গঠন। নাউজুবিল্লাহ। রাজনীতির নামে ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তার বিছানায় গেলে সেটা হচ্ছে ক্যারিয়ার গঠন, আর ঘরে থেকে স্বামীর খেদমত করলে দাসত্ব। এরকম মিথ্যা কথা, এরকম দ্বিমুখিতা, মুনাফিকিমূলক কথা ইসলামী সমাজ ব্যবস্থায় চলতে পারে না এবং গ্রহণযোগ্য হতে পারে না। ইসলামী সমাজ ব্যবস্থায় একজন মা এবং বোনের গুরু দায়িত্ব কত কঠিন এবং কত গুরুত্বপূর্ণ তার আরও একটা উদাহরণ আপনাকে দেই। আজকে বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের নামে যদি সারা বাংলাদেশের সকল নারীকে চাকরি দিয়ে দেওয়া হয়, সারা বাংলাদেশের সকল নারীকে চাকরি দিয়ে যদি তাদের টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশের সকল নারী চাকরি করে এই দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই সমাজের যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান আল্লাহ ভীরু পর্দাশীলা মা যদি ঘরের মধ্যে থেকে একটা সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তুলতে পারে, একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী করে দিতে পারে দেশ এবং জাতির জন্য, একটা সন্তানকে যদি মোহাম্মদ বিন কাসেম করে দিতে পারে দেশ এবং জাতির জন্য, একটা সন্তানকে যদি তারেক বিন জিয়াদ করে দিতে পারে, একটা সন্তানকে যদি ইমাম বুখারী করে দিতে পারে, একটা সন্তানকে যদি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি করে দিতে পারে দেশ এবং জাতির জন্য, তাহলে সারা বাংলাদেশের সকল মহিলা রাস্তাঘাটে চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স ভর্তি করে দেশ ও জাতির জানা উপকার করতে পারবে। ওই এক আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান পর্দাশীলা মা একটা সৎ সন্তান দেশ ও জাতিকে উপহার দিয়ে তার চেয়ে হাজার গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি উপকার করতে পারবে এই দেশ এবং এই জাতির। কিন্তু এইটুকু বুঝার ক্ষমতা আমার এবং আপনার নেই। আমাদের ইসলামী সমাজের সবচেয়ে বড় পিলার, সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আমাদের মা এবং বোন। তাদেরকে যখন বাজারে নিলাম করে দেওয়া হয়েছে, তখন আমাদের সমাজের মূল ভিত্তি ধ্বংস হয়ে গেছে। যেটা আমাদের মজবুতির জায়গা, যেটা আমাদের শক্তির জায়গা, যেটা আমাদের পাওয়ারের জায়গা, পাওয়ার হাউস, যেটা আমাদের শক্তির জায়গা। এই জন্য আমি আগে যখন আদর্শ পরিবারের উপর বক্তব্য দিয়েছি, আজ থেকে 2 বছর 3 বছর আগে, তখন বলেছি ওই পরিবার মাঠে মারা গেছে,
ওই পরিবার মাঠে মারা গেছে যেই পরিবারের সন্তান সন্ততি বিপদে পড়লে, যেই পরিবারের স্বামী বিপদে পড়লে, যেই পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে ওই পরিবারে এরকম একজন মহিলা নেই যে আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হতে পারে। ওই পরিবার মাঠে মারা গেছে, ওই পরিবার ইয়েতিম, অসহায়। যেই পরিবারের কেউ বিপদে পড়লে সেই পরিবারে এমন একজন পাওয়ার হাউস নেই, এমন একজন শক্তিশালী মা নেই, এমন একজন শক্তিমান দৃঢ় প্রতাপশালী ব্যক্তিত্বওয়ালা মা নেই যে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে পারে। সেই পরিবার মাঠে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজে একজন মা এবং বোনের মর্যাদা এত বেশি, আজকে আমাদের মা এবং বোনদেরকে বোঝানো হয়েছে বেপর্দা হচ্ছে তাদের স্বাধীনতা, আর পর্দা হচ্ছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরেরই মেয়ে, রংপুর গাইবান্ধার মহিলা, তিনিই লিখেছেন যে পর্দা এবং ঘরের মধ্যে থাকা হচ্ছে অবরোধবাসিনী, আর বেপর্দা হয়ে চলা হচ্ছে স্বাধীনতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়ে গেল, তখন প্রথম শাস্তি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শাস্তি, তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল। তাহলে উলঙ্গ হওয়া শাস্তি, উলঙ্গ হওয়া স্বাধীনতা নয়, উলঙ্গ হওয়া অপমান, উলঙ্গ হওয়া অধিকার নয়। এমনকি আজকের সমাজেও কোনো মানুষের উলঙ্গ হওয়া অপমান। আপনিও যদি 10 জন মিলে একজনকে অপমান করতে চান তো আপনার মাথায় কাজ করতে পারে তাকে উলঙ্গ করতে পারলে সে অপমানিত হবে, এবং তাকে যদি উলঙ্গ করা হয় সেও ভাববে যে আমাকে উলঙ্গ করলো, আমি তো অপমানিত হলাম। কিন্তু কখন এই অপমান, এই শাস্তি আমাদের মা এবং বোনদের জন্য অধিকার হয়ে গেছে, আমাদের মা এবং বোনদের জন্য স্বাধীনতা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাদের বুঝের অভাবে, তাদের জ্ঞানের অভাবে এটা যে শাস্তি সেটা তারা বুঝতে পারেনি। এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো আপনাদের দেশে আপনারা হিজাব এবং নেকাব কেন বাধ্যতামূলক করেছেন, এটা তো মা এবং বোনদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা। তখন আফগানিস্তানের ওই মন্ত্রী পাল্টা জিজ্ঞেস করেছে, তাহলে আপনাদের দেশের মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না কেন? কেননা ইউরোপ আমেরিকার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না, তারা কিছু না কিছু জামা কাপড় গায়ে দিয়েই থাকে এবং ভালো শালীন পোশাক পরেই থাকে। হয়তো আমাদের শালীন পোশাক সালোয়ার কামিজ, তাদের শালীন পোশাক প্যান্ট শার্ট, কিন্তু তার অর্থ এই নয় যে তারা পরিপূর্ণ উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে থাকে, তারা তাদের মতো শালীন পোশাক পরে থাকে। তাহলে আপনাদের মা এবং বোনেরা কেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না? আপনারা যতটুকু কাপড় যেই কারণে পরেন, যতটুকুই পরেন যেই কারণে পরেন, ওই একই কারণে আমাদের মা এবং বোনেরা তার চেয়ে বেশি কাপড় গায়ে দেয়। কারণে কি? আপনি যতটুকু কাপড় যেই কারণে পরিধান করছেন, আমার মা এবং বোনেরা ওই একই কারণে। আপনার কাছেও উলঙ্গ হওয়া অপমান, এই জন্য আপনার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে না, সম্পূর্ণ ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে না। কেন ঘুরে না? এটাকে সেও অপমান মনে করে। তাহলে সামান্য হলেও সে যে কাপড় গায়ে রাখতেছে, এটা যে তার শালীনতার প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, এটা যে তার মর্যাদার প্রমাণ, এটা যে তার ইজ্জতের প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, ওই একই কারণে তার চেয়ে বেশি কাপড় আমাদের মা এবং বোনেরা তাদের গায়ে রাখে। কেন? এটা তাদের সম্মান, ইজ্জত, মান এবং মর্যাদার প্রমাণ। আর ইসলামে এইভাবেই সম্মানটাকে দেখানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন দাসী পরিপূর্ণ পর্দা সহ বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মানা করলেন যে দাসীদের জন্য পরিপূর্ণ পর্দা নয়, পরিপূর্ণ পর্দা একমাত্র স্বাধীন নারীদের জন্য। তাহলে দেখেন ইসলামের থিঙ্কিংটা দেখেন, যে নারী যত স্বাধীন এবং যত উঁচু বংশের, যত সম্মানী বংশের, যত সম্ভ্রান্ত বংশের, যত শক্তিশালী পাওয়ারফুল বংশের, ওই নারীর পর্দার ব্যবস্থা তত উন্নত এবং জনগণ থেকে তত দূরে। আর যে নারী যত সস্তা, যত 3 নম্বর শ্রেণীর, যত ফাতরা, তার পর্দার ব্যবস্থা তত কম এবং সে জনগণের কাছে তত সস্তা, তত অ্যাভেইলেবল, তত তাকে কাছে থেকে পাওয়া যায়। কেননা সে তার দাম, সে তার মূল্য জানে না। এর বাস্তব উদাহরণ নেবেন, আজকের সমাজেও এর বাস্তব উদাহরণ আমি দিতে পারবো। আজকের সমাজে
বাস্তব উদাহরণ দেখেন, আমরা সৌদি আরবের বাদশাদের যতই গালাগালি করি, যতই দুর্নাম করি, আপনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্ত্রীর ছবি কোনোদিন দেখতে পাবেন না। সার্চ দেন গুগলে গিয়ে যে ওয়াইফ অফ সালমান বিন আব্দুল আজিজ, পাবেন না। এবং কোনো দিন কোনো সফরে বোরখা পরা অবস্থাতেও সালমান বিন আব্দুল আজিজের স্ত্রী তার সাথে দাঁড়িয়ে আছে এরকম কোনো ছবি খুঁজে পাবেন না। গোটা ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগলে পাবেন না। তার ছেলে মোহাম্মদ বিন সালমান, যাকে মানুষ অনেক গালিগালাজ করে, তার স্ত্রীরও কোনো ছবি আপনি খুঁজে পাবেন না। যদি সার্চ দেন সব ফেক এবং ভুয়া। তার স্ত্রীর সাথে তার কোনো ছবি, জনসম্মুখে কোনো দেশ সফর করতে গেছে সাথে স্ত্রী আছে, এরকম কোনো ছবিও পাবেন না। শুধু তাই নয়, ইসলামী সমাজে, মুসলিম সমাজে যে মায়ের সম্মান যত বেশি, যেই পরিবার যত উঁচু, যেই পরিবার যত সম্ভ্রান্ত, যেই পরিবার যত দামি, তাদের মা এবং বোনেরা ততটা আড়ালে, ততটা পর্দায়, ততটা নিরাপদে, ততটা চোখে দেখা যায় না, ততটা ধরা যায় না, ততটা সস্তায় পাওয়া যায় না, ততটা দামি, ততটা মূল্যবান। তার আরও একটা উদাহরণ নেন, আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম অথবা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মায়ের পাসপোর্ট পর্যন্ত তৈরি করা আছে বিনা ছবিতে। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, আজকে আমি বলে গেলাম, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন তারা তাদের মায়ের পাসপোর্ট তৈরি করেছে রাজকীয় ক্ষমতায়। অন্য দেশগুলোকে বাধ্য করেছে যে আমার মায়ের পাসপোর্ট ইস্যু করলাম বিনা ছবিতে। যখন তোমার ইমিগ্রেশন ক্রস করবে তখন বিনা ছবিতে আমার মায়ের পাসপোর্ট, বিনা ছবিওয়ালা মায়ের পাসপোর্ট দিয়ে তোমার ইমিগ্রেশন ক্রস করতে দিতে হবে। তাহলে এবার বুঝেন, যেই পরিবারের মর্যাদা যত বেশি, যত উপরে, তারা যারা যত স্বাধীন, যত সম্ভ্রান্ত, তাদের মা এবং বোনেরা তত দামি, তত ঢাকা, তত পর্দায়, তত রানী, তত রাজকুমারী। আপনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন ইচ্ছা তখনই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই ফোন দিতে পারবেন না। কেন? উনি দানবী, ওনার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেইনটেইন করে তার সাথে সাক্ষাৎ করতে হয়, সেই প্রোটোকল মেইনটেইন করে তাকে ফোন কলে পেতে হয়। কিন্তু আমাদের মা এবং বোনেরা এত সস্তা হয়ে গেছে, এত ফাতরা হয়ে গেছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে যে কোনো পুরুষ তাকে দেখতেও পারে, তাকে পেতেও পারে, তাকে কল দিলে কথাও বলতে পারে। তাহলে এটা হচ্ছে ইসলামে একজন মা এবং বোনের অবস্থান ইসলামী সমাজে কোথায়, এটা কিন্তু আমরা বুঝতেও পারি না, ভাবিও না। আমরা আমাদের মা এবং বোনদেরকে নিচে নামাতে 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 কোথায় নামিয়েছি জানেন? 2টা টাকার জন্য গার্মেন্টসে পাঠিয়েছি চাকরি করতে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি নীলফামারীতে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম যে যে যুবক বিবাহ করতে চায় এবং আপনাদের যাদের মা এবং বোনেরা বাইরে কাজ করে, এই ধরনের নিম্নমানের সম্মানের কাজের কথা আমি বলছি না, রাস্তাঘাটে গিয়ে কাজ করে, গার্মেন্টসে গিয়ে কাজ করে, এই ধরনের নিম্নমানের কাজ করে যেটার সাথে মেধা এবং যোগ্যতার অতটা সম্পর্ক নেই। কেন মেধা এবং যোগ্যতার সম্পর্ক নেই? আজকে আমার এবং আপনার মা এবং বোন 6,000 টাকার বেতনে গার্মেন্টসের কাজ করে দেয় বলেই গার্মেন্টস শিল্প বাংলাদেশে টিকে আছে। কালকে যদি আফ্রিকার কোনো মহিলারা 5,000 টাকা বেতনে গার্মেন্টসের কাজ করে দেয়, তাহলে এগুলো সব গার্মেন্টস একদিনে, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, আর গার্মেন্টস চলে যাবে আফ্রিকায়। এটা কোনো যোগ্যতার জিনিস নয়, এটা হচ্ছে নিজেদের অপমান এবং লজ্জা যে আমরা কম খরচে, কম টাকায় নিজের সব কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না, মনে করছি এটাই হয়তো উন্নতি, এটাই হয়তো উন্নয়ন। উন্নয়ন জ্ঞান বিজ্ঞানে, যেটা আমি যুবকদের উদ্দেশ্যে বক্তব্যের শেষের দিকে বলবো। তো কি বলছিলাম? যে যুবক বিবাহ করতে চায় এবং আপনারা যারা বিবাহ করেছেন এবং আপনাদের যাদের মা, বোন, স্ত্রী, পুত্র, কন্যা যে কেউ এই ধরনের কাজের সাথে জড়িত আছে, তাদের উদ্দেশ্যে আমার নাসিহা, আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, গায়রাত কাকে বলে সেটাও বলবো। আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পরিশ্রম করবেন, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পরিশ্রম করবেন, 16 ঘন্টার জায়গায় 24 ঘন্টায় পরিশ্রম করবেন। কিন্তু ওই পরিমাণ টাকা কামাবেন যেন আপনার স্ত্রী, পুত্র, কন্যাকে এই ধরনের নিম্নমানের কাজ করতে না হয় 2টা টাকার জন্য। এটা অপমান, এটা আমাদের মা এবং বোনদের অপমান, এটা আমাদের সমাজের অপমান। সম্মানিত উপস্থিতি, গায়রাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর বা শুকুরের চর্বি।
দায়ুস শব্দ আরবিতে শুকুর অথবা শুকুরের চর্বির জন্য ব্যবহার করা হয়। দিয়াসাহ মানে শুকুরের চর্বি, যার মধ্যে প্রচুর পরিমাণে শুকুরের চর্বি থাকে তাকে বলে দায়ুস। তাহলে হাদিসের অনুবাদ দাঁড়ালো লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, শুকুর বা শুকুরের চর্বি জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? তাহলে আল্লাহ রাসূল যে বলছেন শুকুর জান্নাতে যাবে না, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষের রক্ত আর আদম সন্তানের রক্ত হয়ে নাই, যেই পুরুষের চর্বি আর আদম সন্তানের চর্বি হয়ে নাই, যেই পুরুষের রক্ত মাংস পচে গলে শুকুরের রক্ত এবং শুকুরের চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে এটা আবার কোন পুরুষ? যার রক্ত আর মানুষের রক্ত নাই, শুকুরের রক্ত হয়ে গেছে। কেন আল্লাহ রাসূল তো বলছে শুকুর জান্নাতে যাবে না, তো শুকুরের তো জান্নাত জাহান্নামে নাই। তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে। তো কে সে মানুষ? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সৃষ্টি জীব আশ্চর্য, এক উট আর একটা শুকুর। উট হচ্ছে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন একটা প্রাণী, যার রাগ প্রচুর, এতটা আত্মমর্যাদা সম্পন্ন। তার স্ত্রীর কাছে যদি অন্য কোনো পুরুষ উট আসে, তো এই উট এতটা ক্ষিপ্ত হবে যে মারতে 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 ওই পুরুষ উটকে মেরেও ফেলতে পারে। এর নাম হচ্ছে উট, অনেক আত্মমর্যাদা সম্পন্ন। এই জন্য আজ থেকে 20-30 বছর আগেও যখন আরবের মানুষেরা শুধু উটের গোস্ত খেয়ে থাকতো, তখন তাদের মধ্যে অটোমেটিক এই গায়রাত বোধ কাজ করত, আত্মমর্যাদা কাজ করত নিজেদের মা এবং বোনদের পর্দার জন্য। কেননা তারা উটের গোস্ত খায়। আর শুকুরকে যদি আপনাদের দেখার সুযোগ হয়, তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শুকুর। সবচেয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা শুকুর। অত গান্দা ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় পৃথিবীর কোনো প্রাণী থাকে না। শুধু তাই নয়, অপর শুকুরের নিতম্ব থেকে পিছন থেকে গু পেশাব পায়খানা চেটে খেতেও আর এক শুকুরের দ্বিধাবোধ হয় না। এমনকি ওই শুকুরের স্ত্রী যে তার সাথে যদি অন্য পুরুষ শুকুরও এসে খারাপ কাজ করে, তবু এই শুকুরের কোনো দ্বিধাবোধ হয় না। শুকুর এই ধরনের নিম্নমানের অপরিষ্কার অপরিচ্ছন্নওয়ালা ঘৃণিত নিম্ন শ্রেণীর একটা প্রাণী। এই জন্য পৃথিবীতে যারা এই শুকুরের গোস্ত খাবে তাদের চরিত্র ওই রকম হয়ে যাবে। ইউরোপ আমেরিকার মানুষ যারা শুকুরের গোস্ত খায় প্রচুর পরিমাণে, তাদের চরিত্র ওই রকমই হয়ে গেছে। তো যারাই শুকুরের গোস্ত খাবে তাদের চরিত্র ওই রকম হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা শুকুরের গোস্ত খায় না ঠিকই, কিন্তু তাদের চরিত্র চাল চলন এই শুকুরের মতো হয়ে গেছে। কিভাবে? তারা বিবাহ করেছে মোহর দিয়ে, তারা টাকা পয়সা ইনকাম করে, নিজেকে পুরুষ বলে দাবি করে, অথচ পুরুষ বলে দাবি করার পরেও তাদের স্ত্রীরা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরছে, তাদের মেয়েরা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরছে। তো তবুও তাদের ইজ্জতে এবং তাদের রক্তে মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। এবং কাউন্সিলের চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আমাদের প্রাণপ্রিয় আমার ছোট ভাই গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত চেয়ারম্যানকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ভালো আছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বাজতে যাচ্ছে। আরেকটু আলোচনা শুনতেছেন আমরা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস যারা তথা শুকুরের রক্ত এবং চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের রক্ত এবং চর্বির তো জান্নাত জাহান্নাম নেই। তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে। তো সেটা কোন মানুষ? শুকুর যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা জায়গায় থাকে, এবং শুকুরের যেমন এতটুকু লজ্জা কাজ করে না যে আরেকজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চেটে খাবে,
এবং শুকুরের যেমন এতটুকু লজ্জা কাজ করে না যে তার স্ত্রীর সাথে আর 10 জন শুকুর কি করলো, এইটা নিয়ে যেমন তার দ্বিধাবোধ কাজ করে না, যেমনটা বিপরীতভাবে উটের ক্ষেত্রে কাজ করে। উট অনেক গায়রাতওয়ালা আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী। তো পৃথিবীতে বহু মানুষ আছে যারা বিবাহ করার পরেও, মোহরানা দিয়ে বিবাহ করার পরেও তাদের স্ত্রী পরপুরুষের সাথে হাসি মুখে কথা বললে তাদের রক্তে সরিষা সম পরিমাণ কাজ করে না। তাদের মেয়েরা বেহায়া বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে তাদের রক্তে সরিষা সম পরিমাণ কাজ করে না। তার অর্থ হচ্ছে তাদের রক্ত আর মানুষের রক্ত নেই, তাদের রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে। না হলে মানুষ মাত্রই, স্বাভাবিকভাবে পুরুষ মাত্রই, পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রঙের পুরুষ মাত্রই যদি তার বৈধ স্ত্রীর সাথে অন্য কোনো পরপুরুষ অবৈধ সম্পর্ক করে তার অন্তরে কষ্ট লাগে পুরুষ মাত্র। এই কষ্টটা যার পৌরুষত্ব যত বেশি তার এই কষ্টটা তত বেশি, যার ভারাত্ম এবং ব্যক্তিত্ব যত বেশি তার এই পৌরুষত্বটা তত বেশি। এই পৌরুষত্বের জোরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উটের মতো পৌরুষত্বের অধিকারী, আত্মমর্যাদার অধিকারী, তাদের সন্তানেরা, তাদের স্ত্রী পুত্ররা, তাদের কন্যারা বেহায়া বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে, পরপুরুষের ধাক্কা খাবে, অবৈধ সম্পর্ক করবে, হাসি মুখে কথা বলবে, এটাই পুরুষ কোনোদিন বরদাস্ত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম ইসলামী সমাজ ব্যবস্থায় একজন মা এবং বোনের অবস্থানটা কোথায়, আর একটা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনের অবস্থানটা কোথায়। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমরা দেখেছি মা এবং বোনের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। আর পণ্য মানে যতক্ষণ চেহারা আছে ততক্ষণ সম্মান আছে। যেই দিন চেহারা নষ্ট হয়ে যাবে, 35-40 পার হয়ে যাবে, ওই দিন বস্তুবাদী সমাজ ব্যবস্থা ওই মেয়েকেই যাকে মাথায় তুলে নাচতো তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এটাই পৃথিবীর নিয়তি। যেহেতু ওই বস্তুবাদী সমাজে সব কিছু নির্ধারিত হয়েছে টাকা দিয়ে, আর ইসলামী সমাজে টাকা দিয়ে নির্ধারিত হয়নি, সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে নির্ধারিত হয়েছে। যার বিস্তারিত বিবরণ মা এবং বোনদের ইসলামী সমাজে কি অবস্থান হতে পারে, তাদের পর্দার কি অবস্থান হতে পারে, তাদের দায়িত্ব বোধের জায়গায় কি হতে পারে, তাদের ক্যারিয়ার বলতে কোন ক্যারিয়ারটা আসল ক্যারিয়ার, তাদের কাজ বলতে কোন কাজটা আসল, তাদের দায়িত্ব বলতে কোন দায়িত্বটা আসল, এই বিষয়ে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান আমি আমার জায়গা থেকে আশা করি পরিষ্কার করেছি। এবার আমরা চলি পরের পর্বে। আমাদের ইসলামী সমাজে যুবকদের অবস্থান কোথায়, তরুণ এবং যুবকদের কি দায়িত্ব, তরুণ এবং যুবকদের কি কাজ। আজকের অত্র বৈঠকে উপস্থিত অত্র এলাকা সহ আশেপাশের এলাকা থেকে আগত শত শত হাজারো তরুণ এবং যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা মুসলিমরা রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে এবং জ্ঞান বিজ্ঞানে পরাধীন। অর্থনৈতিকভাবে কেন পরাধীন তাও বলবো, জ্ঞান বিজ্ঞানে কেন পরাধীন সেটা দিয়ে শুরু করি। আজকের বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, এই অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 500 বছর আগেও স্পেনে প্রায় 1000 বিশ্ববিদ্যালয় ছিল, যার মধ্যে কর্ডোভা এবং গ্রানাডায় 30টা করে বিশ্ববিদ্যালয় ছিল। আল হাকাম লাইব্রেরিতে 10 লক্ষ বই ছিল। 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ছাত্রছাত্রী শুধু কর্ডোভা এবং গ্রানাডায় পড়াশোনা করত। কখন? অক্সফোর্ড ক্যামব্রিজ প্রতিষ্ঠারও 500 বছর আগে। যখন ইউরোপের মানুষ মাঠে গিয়ে পেশাব পায়খানা করেছে, তখন গ্রানাডা এবং কর্ডোভার রাস্তায় লাইট জ্বলেছে, উন্নত মানের লাইট। সেই রকম উন্নত সভ্যতার মানুষ যারা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান উপহার দিয়েছে তারা হচ্ছে মুসলমানেরা। কিন্তু পার্থক্য কি? মুসলমানেরা যখন জ্ঞান বিতরণ করেছে তখন টাকার বিনিময়ে জ্ঞান বিতরণ করেনি, ফি সাবিলিল্লাহ জ্ঞান বিতরণ করেছে। তুমি চায়না থেকে এসেছো না আমেরিকা থেকে এসেছো, তুমি কালো রঙের না সাদা রঙের, তুমি হিন্দু না বৌদ্ধ, এইটা মুসলমানেরা দেখেনি। যে পৃথিবীর যে প্রান্ত থেকে জ্ঞান অর্জনের জন্য এসেছে, স্পেন এবং বাগদাদ, কর্ডোভা এবং গ্রানাডায় জ্ঞানের দরজা তাদের জন্য উন্মুক্ত ছিল। দুনিয়ার মানুষেরা আসো আর ফ্রি জ্ঞান নিয়ে যাও, ফি সাবিলিল্লাহ জ্ঞান নিয়ে যাও। মুসলমানদের দেওয়া ফ্রি জ্ঞান, মুসলমানদের দেওয়া ফি সাবিলিল্লাহর জ্ঞান
আজকে যাদের কাছে আছে তারা জ্ঞানকে কুক্ষিগত করেছে। জ্ঞানের চারিদিকে এমন শক্তিশালী দেওয়াল দিয়েছে, আমার এবং আপনার কাছে যে জ্ঞান আছে তার চেয়ে 50 বছর আগের জ্ঞান আছে উন্নত বিশ্বের কাছে। বাংলাদেশের চাইতে 50 বছর এগিয়ে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি তাদের কাছে আছে। আপনি বলেন যে গোটা বাংলাদেশ বিক্রি করে দিব, তোমার কাছে যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আছে আমার বিজ্ঞানীদের একটি শিখাবে না। এইরকমও নজির আছে পৃথিবীতে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। মুসলিম দেশ উন্নত বিশ্বের কাছে বিমান কিনেছে, ফাইটার বিমান। তো ওই বিমান নষ্ট হয়ে গেলে কেমনে ঠিক করতে হবে এই প্রযুক্তিটা পর্যন্ত দেওয়া হয়নি। বলা হয়েছে বিমান নষ্ট হয়ে গেলে আবার আমাদের কাছে পাঠাবে, আবার নতুন করে চার্জ দিবে, বিল দিবে, আমরা আবার বিমান ঠিক করে তোমার কাছে পাঠাবো। এটা হচ্ছে জ্ঞানকে কুক্ষিগত করা, জ্ঞানের শাসন, বিজ্ঞানের শাসন। তাদের কাছে 50, 60, 100 বছর এগিয়ে জ্ঞান আছে আর আপনাদের কাছে নেই, এবং আপনারা চাইলেও দেওয়া হবে না। কিন্তু এর দোষ তাদের নয়, এর দোষ আমাদের এবং আপনাদের। উদাহরণ নেবেন, যারা জ্ঞান বিজ্ঞানে উন্নত তাদের দেশে আমি পড়ি, এখন ইউরোপে পড়াশোনা করি। তো যখন ফুটবল বিশ্বকাপ খেলা হয়, এই বিশ্বকাপের বেশিরভাগ প্লেয়ার টিম হচ্ছে ইউরোপের দেশ, এবং মূলত ফুটবল খেলাটা তারাই বেশি ভালোবাসে। তাদের মতো একটা দেশের উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ছবি যদি কেউ দিতে পারে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র এক জায়গায় একত্রিত হয়ে খেলার স্কোর চেক করছিল এবং আনন্দ করছিল, আবার খেলায় জিতার জন্য পিকনিক করছিল, এরকম একটা ছবি, একটা নিউজ গোটা অক্সফোর্ড, গোটা ক্যামব্রিজ, গোটা হার্ভার্ড, ইউরোপ এবং আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের যে অমুক খেলায় জিতার জন্য অমুক অনার্সের অমুক ব্যাচের ছাত্ররা একত্রিত হয়ে একটা পিকনিক আয়োজন করেছে, একত্রিত হয়ে অমুক ছাত্ররা খেলাটা দেখছিল এবং আনন্দ উপভোগ করছিল, এরকম একটা নিউজ আপনি দেখাতে পারবেন না। কিন্তু একই টাইমে, সেম টাইমে, যেই বিশ্ববিদ্যালয়ের লিস্টে নামই নাই, 1500 এবং 1000 বিশ্ববিদ্যালয়, পৃথিবীর শ্রেষ্ঠ 1000 এবং 1500 বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের নামই নাই, অথচ সেটাই নাকি বাংলাদেশের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়। অবশ্যই বাংলাদেশের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়, কিন্তু পৃথিবীর শীর্ষস্থানীয় 1000-1500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের নাম নাই। ওই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ থেকে যারা A+, গোল্ডেন A+ পেয়েছে, তারা রাত দিন পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেশের মেধাবী সন্তান, যারা আজ থেকে 4-5 বছর পর BCS পাশ করে সারা বাংলাদেশের সকল স্তরে, সচিবালয় থেকে শুরু করে পুলিশ, আর্মি থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সকল জায়গায় দায়িত্ব পালন করবে, ওই সমস্ত দেশের উন্নত শীর্ষ মেধার অধিকারী সন্তানেরা হাজার হাজার ছাত্র বিশাল টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে খেলা দেখবে, আর আপনি বলবেন যে আপনি গোলাম হবেন না, তো কে গোলাম হবে? আপনি যদি গোলাম না হন তো কে গোলাম হবে? আপনি আমাকে উত্তর দেন, কে গোলাম হবে? এবং আমার এবং যুবকদের, আজকে যে যুবকরা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছে আমার ছোট্ট অবজারভেশন, যে বাংলাদেশের যুবকদের যদি আমি সামারি টানি, যে তাদের গোটা লাইফের সামারি কি, বর্তমান যুবকদের, বর্তমান জেনারেশনের তাদের সামারি হচ্ছে জন্ম হবে, জন্ম নিবি, মানে তোদের জন্ম হবে, জন্ম নিবি, জন্ম নেওয়ার পরে কি হবে? মোবাইল চালাবি, ভিডিও গেম খেলবি, ফ্রি ফায়ার, পাবজি ভিডিও গেম খেলবি, অনলাইনে জুয়া আছে, বাস্তবে জুয়া খেলা লাগে না, অনলাইনে বেটিং সিস্টেমের মাধ্যমে জুয়ার ব্যবস্থা আছে, অনলাইনে জুয়া খেলবি, মাদকতার নেশায় আসক্ত হবি, যত দুনিয়ার মাদকতার নেশা আছে সব মাদকতার নেশা অ্যাভেইলেবল দুনিয়ার সকল বাজারে, সেই মাদকতার নেশায় আসক্ত হবি, যত খেলাধুলা আছে বিশ্বকাপ, ক্রিকেট, সব খেলাধুলার সাথে আসক্ত হবি, ফেসবুক, ইউটিউব, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই, অশ্লীল দৃশ্য, নীল মুভির ছবল তো আছেই, এগুলো সব দেখতে দেখতে এগুলোর মধ্যে আসক্ত থাকতে থাকতে জীবনের একটা বিরাট অংশ পেরিয়ে যাবে। তারপরে কি হবে? তারপরে পেশাব পায়খানা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। সর্বশেষে কি? সর্বশেষে হয় পদ্মা ব্রিজের লেবার হয়ে পদ্মা ব্রিজের পাইলের মধ্যে ডুবে মারা যাবি, পদ্মা ব্রিজের ইঞ্জিনিয়ারিং করবে বিদেশিরা, যাদের কাছে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, আর তুই যে সারা জীবন ফেসবুক, মোবাইল, ইউটিউব, টুইটার, ফ্রি ফায়ার, পাবজি খেলেছিস, এখন পদ্মা ব্রিজের লেবারি করতে যে পাইলের মধ্যে ডুবে মরবি। আর না হয় প্রবাসী হয়ে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে টয়লেট সাফ করবি, অন্যের টয়লেট সাফ করা টাকা দেশে পাঠাবি, সেটাই নাকি আবার উন্নয়ন, তারপরে দুনিয়া থেকে বিদায় নিবি। এই হলো তোদের সামারি জীবনের, আমার এবং আমার যুবকের জীবনের সামারি।
আমি যদিও তুই করে বললাম, কিন্তু কষ্ট নেবেন না। যে সমস্ত ভাইয়েরা প্রবাসে কাজ করছে আমি তাদের কষ্ট দিতে চাইনি, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের জীবনের সামারি যে এই, এর বাইরে আমরা করছি কি, এর বাইরে আমরা করতে পেরেছি কি, পারলাম কি করতে বলেন? এর বাইরে আমরা কিছুই করতে পারিনি। এবং এই দোষ কোশ্চিনকালেও তাদের নয়, এই দোষ আমাদের এবং আপনাদের, এই দোষ যুবকদের, এই দোষ এই প্রজন্মের। তাদেরকে জানতে হবে যে যারা ফ্রি ফায়ার পাবজি আবিষ্কার করেছে তারা কোটি কোটি টাকা মনোবিজ্ঞানীদের পিছনে খরচ করে, ইনভেস্ট করে। এক একটা মানুষের সাইকোলজিস্ট যারা, তাদের পিছনে কোটি কোটি টাকা দিয়ে বলে যে ভাই এমন সিস্টেমে সফটওয়্যার ডেভেলপ করেন যে একবার যদি এই সফটওয়্যার ব্যবহার করা শুরু করে, এই গেম খেলা শুরু করে, জীবনে যেন বের না হতে পারে। বলে ফেসবুকের ফিচারগুলোকে এমনভাবে সাজান, নতুন নতুন আপডেট দেন। প্রতিনিয়ত যে ফেসবুক তার ফিচারে চেঞ্জ করে, আগে রিল ছিল না, এখন রিল নিয়ে এসেছে। আগে রিয়াক্ট করার কোনো অপশন ছিল না, এখন নিয়ে এসেছে। এই যে প্রতিনিয়ত ফিচার নিয়ে আসে, এটার পিছনে কোটি কোটি টাকা দিয়ে গবেষণা হয় যে এমন ফিচার তৈরি করো যে মানুষ একবার ফেসবুকে ঢুকলে যেন 1 ঘন্টার আগে বের না হতে পারে। তাহলে 1 ঘন্টা সময় নষ্ট, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে গেল। আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছেলেগুলো খেলা দেখছে ওদের পারমাণবিক বম তৈরি করার মতো জ্ঞান নেই? দানের জন্য সময় দিই, দানের ব্যবস্থা করবো। হ্যাঁ বলছি। হ্যাঁ, প্রোডাক্টিভিটির কথা বলছিলাম, তাই না? হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছাত্ররা বসে থেকে খেলা দেখছে, তাদের ব্রেনের মধ্যে কি ওরকম শক্তি নাই যে তারা পারমাণবিক বোম আবিষ্কার করতে পারবে? তাদের ব্রেনের মধ্যে কি ওরকম শক্তি নাই যে তারা মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে যেতে পারবে? আছে। এবং এখানে যত যুবক বসে আছে তাদের ব্রেনের মধ্যে কি ওই শক্তি নাই? আছে। প্রত্যেকটা সবাই আদমের সন্তান। যারা আবিষ্কার করছে, যারা উন্নত হচ্ছে, ওরাও আদমের সন্তান। আর আমরা যারা অনুন্নত অবস্থায় আছি, আমরাও আদমের সন্তান। কিন্তু আমাদের মূল্যটা কোথায় পৃথিবীতে? আপনি আজকে যদি আমার এবং আপনার মূল্য দেখতে চান, গলায় বাংলাদেশের পাসপোর্ট ঝুলাবেন, পাসপোর্ট ঝুলিয়ে সীমানার বাইরে বের হবেন, তাহলে আপনি বুঝবেন আমার এবং আপনার মূল্য কোথায়। ওই যে দেশের খেলা দেখে লাফাচ্ছিলেন, ওই দেশের ভিসার জন্য যদি আবেদন করেন, রিজেক্ট হয়ে যাবে ভিসা। যদি ভিসা অ্যাকসেপ্ট হয় তো ইমিগ্রেশনে একের পর এক যাবে। আগে যে দেশের নাগরিক আছে দেখবেন কোনো প্রশ্ন নাই, পার হচ্ছে। এবার যখন আপনি আসবেন, আপনি তো সারা জীবন ওই দেশের খেলা দেখে লাফিয়েছেন, এবার যখন আপনি বাংলাদেশ, এবার আপনার যে জিজ্ঞাসাবাদ শুরু হবে, ওই জিজ্ঞাসাবাদের কোনো অন্ত নাই। হয়তো আপনাকে ন্যাংটা করেও চেক করতে পারে। তাহলে দিস ইজ ইউর ভ্যালু, এটা হচ্ছে আপনার দাম, আপনার দেশের দাম। আপনি যখন ওই বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন, বুঝবেন আপনার দেশের দাম কি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বসে পড়াশোনা করেছি, তখন অন্য দেশের নাগরিকরা না এসে, যখন বাংলাদেশের নাগরিক এসে টয়লেট পরিষ্কার করে, আমার ঘরের ডাস্টবিন পরিষ্কার করে, তখন অবশ্যই আমার অন্য ফ্রেন্ডদের সামনে বোঝা যায় যে আমার দেশের দাম কি, অবশ্যই বোঝা যায়। এবং সেটা আমাদের মধ্যে অবশ্যই সামান্যতম হলো অন্যদের দৃষ্টিতে হীনম্মন্যতা তৈরি করে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যদিও আলোচনার যে গতিটা ছিল ওটা হারিয়ে ফেলেছি, তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেই বুঝানোর কথাই চলে আসি। যে এই যে ফেসবুক, ইউটিউব, টুইটার, এটার মধ্যে কোটি কোটি টাকা খরচ করে আমার এবং আপনার মনকে কিভাবে অ্যাট্রাকটিভ করা যায় তার জন্য গবেষণা করা হয়। আর আমি আমাদের মা এবং বোনদের সামাজিক যে অবস্থানের কথা বলেছিলাম, সেটার সাথে আরও একটা জিনিস যুক্ত করে দিই। যে আজকে আপনি দেখছেন এখানে বহু মা এবং বোন পর্দা করে এসেছে, সবাই বোরখা পরে এসেছে। আপনি দেখছেন আপনার মেয়ে বোরখা পরে স্কুলে যাচ্ছে, আপনি দেখছেন আপনার স্ত্রী বোরখা পরে স্কুলে যাচ্ছে। কিন্তু আল্লাহর কসম, এখনকার পৃথিবীতে এমন ফিতনা তৈরি হয়েছে যে ওই বোরখা পরা আপনার মেয়ে, ওই পর্দানসীন আপনার মেয়ে, পর্দানসীন আপনার স্ত্রী, তার অশ্লীল ভিডিও দিয়ে টিকটক ভর্তি করে ফেলেছে। কেন? মোবাইল তার হাতে আছে, আপনি জানেন না কোথায় কোন অ্যাকাউন্টে সে টিকটক খুলে রেখেছে, আপনি জীবনেও ধরতে পারবেন না। কিন্তু সে বাহ্যিকভাবে বোরখা পরে আছে। এবং আমাদের মা এবং বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা নিজেদের নিচে নামাতে ওই যে বলছিলাম যে আদম সন্তানের দাম, এই শরীরের দাম, আরব আমিরাতের বাদশার মায়ের দাম, আর বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্ত্রীর দাম, আর মোহাম্মদ বিন সালমানের স্ত্রী আর মায়ের দাম,
তাদের দাম আর একটা মুসলিম মা এবং বোনের দাম। আর আমার মা এবং বোনকে আমি বুঝাতে চাচ্ছিলাম যে তাদের দাম এই টিকটক রিল কোন পর্যায়ে নিয়ে গেছে, ডে স্টোরি কোন পর্যায়ে নিয়ে গেছে, যে সে যদি টিকটকে একটা ভিডিও দেয় আর আরেকজন মেয়ের ভিডিওর ভিউ যদি তার চেয়ে বেশি হয়, তো সামান্য দুটা ভিউ বেশি হওয়ার জন্য, সামান্য কয়েকটা ভিউ বেশি হওয়ার জন্য আমাদের মা এবং বোনেরা কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যায়। বলে ইয়াজ বিল্লাহ, কোথায় তারা সমাজকে নিয়ে গেছে, কোথায় নিজের দামকে নিয়ে গেছে, নিজের মূল্যকে নিয়ে গেছে। টাকা পয়সার সামনে নয়, দুটো সামান্য লাইক বেশি পাওয়ার জন্য, দুটো দুনিয়ার সামান্য ভিউ বেশি পাওয়ার জন্য নিজের মান সম্মান ইজ্জত শরীর বাজারে বিক্রি করে দিয়েছে, নিলাম করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের আমলনামা ধরে রাখবেন? আমাদের আমলনামা তো আমাদের মোবাইলের মধ্যেই সেভ হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য উপস্থিত যুবক সমাজের উদ্দেশ্যে এবং উপস্থিত মা এবং বোনদের উদ্দেশ্যে আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে এই আবেদন জানাতে চাই যে আমাদের মেধা এবং আমাদের যে যোগ্যতা, এটার মূল্যায়ন হতে হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, প্রোডাক্টিভিটির মাধ্যমে। প্রত্যেকটা যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে চাই, আজ সারাদিনে আমি আপনি কি করেছি? যে রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে 500 টাকা ইনকাম করেছে, ওটা ওর প্রোডাক্টিভিটি, ওটা ওর ইনকাম। ও পরিবারকে দিবে, দেশকে দিবে, জাতিকে দিবে। যুবক কি করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? কি করলো? কি প্রোডাক্ট দিল? পৃথিবীর সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি এবং বড় ইনভেস্ট হচ্ছে দুইটা জ্ঞান ব্রেনে ঢুকানো, দুটো পৃষ্ঠা পড়ে ব্রেনে ঢুকানো। এটা পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আজকে বাংলাদেশের বিমানগুলোতে যখন সফর করি, তখন বাংলাদেশের বিমানে দেখবেন সবার হাতে হাতে মোবাইল চালাচ্ছে। কিন্তু আমি ইউরোপে যাওয়ার পর আমার একটা জিনিস ভুল ভেঙেছে, যে তাদেরকে আমরা যেই দৃষ্টিকোণ থেকে দেখি সবসময় ওই দৃষ্টিকোণটা ঠিক নয়। ইউরোপের বিমানে রাস্তাঘাটে এরকম এখনও পাবেন যার হাতে বই আছে, বই পড়তেছে, গল্পের বই হোক, উপন্যাসের বই হোক, মোবাইল নয়, বই পড়তেছে। এই যে জ্ঞানের চর্চা, দুইটা পৃষ্ঠা জ্ঞান ব্রেনে ঢুকানো, এটা পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং এই প্রোডাক্টটা পৃথিবীর সবচেয়ে দামি এবং কাজে লাগানো প্রোডাক্ট। অতএব আমাদের যুবক সমাজ যারা এখানে উপস্থিত আছে তাদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই, যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই যে আমাদের এমন কিছু করতে হবে, জ্ঞান বিজ্ঞান এমন কিছু করতে হবে যেটা আসল উন্নতি। অবকাঠামোগত উন্নতি কোনো দিন উন্নতি নয়, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কোনো দিন উন্নতি নয়, প্রবাসীদের টাকা কোনো দিন উন্নতি নয়। কালকে প্রবাসীদের চাইতে কম দামে কেউ চাকরি করে দিলে সব প্রবাসীর চাকরি নট করে বাড়ি পাঠিয়ে দিবে, এটা উন্নতি নয়। যেখানে আপনি আপনার যোগ্যতা বিক্রি করে খেতে পারবেন, ওটা হচ্ছে উন্নতি। যেখানে আপনি আপনার যোগ্যতা দিয়ে মূল্যায়ন পাবেন, সেটা হচ্ছে উন্নতি। তাহলে আমাদের যোগ্যতার মূল্যায়ন কোথায়? আমাদের দেশ জাতি এবং সমাজ কোথায় চলে গেছে? আমাদের মা এবং বোনেরা কোথায় চলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং সঠিক পথে সঠিক আমলে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা অত্র মজলিসের আয়োজন করেছে তারা হয়তো আপনাদের মধ্যে দান এবং সহযোগিতার জন্য যাবে। আমি আপনাদের সকলকে, আমি জানি না তাদের স্বেচ্ছাসেবকরা আছে কিনা, আমাকে বলা হয়েছিল যে তারা আপনাদের মধ্যে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পকেটে যে টাকা দিয়েছে, এই টাকা আপনার টাকা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেটার থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তোমাদের রিজিক নয়, আমি দিয়েছি, আমার দেওয়া রিজিক তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবে। তো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ আরও বাড়িয়ে দিবে। তো আল্লাহর দেওয়া রিজিক আপনারা অবশ্যই অত্র ইসলামী সম্মেলন আয়োজনে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের দানের মাধ্যমে সহযোগিতা করবেন। বক্তব্যের শেষে আপনাদেরকে দাওয়াত দিই, উত্তরবঙ্গে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই। বগুড়া জামিল পার হওয়ার পর আপনাদের অত্র অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো সেই গ্রামের ছেলেরা আজকে এই সম্মেলন আয়োজন করেছে। উত্তরবঙ্গে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আল জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বিরল, মূল শহরের পাশে 20 বিঘা জমির উপর। হানাফিদেরও বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আহলে হাদিস তো বহুদূরের কথা। আর পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুরে মক্তব বন্ধ। অসংখ্য মসজিদে মক্তব নাই, উঠে গেছে। বাংলাদেশের অন্য কোনো জেলায় এই পরিমাণে মক্তব ওঠেনি যেই পরিমাণে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মক্তব উঠে গেছে। নীলফামারী, কুড়িগ্রামের চরাঞ্চলে গেলে আপনি মক্তব পাবেন না। এই জন্য দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে এখন পর্যন্ত নিজ অর্থায়নে 150 থেকে 200টি মক্তব পরিচালনা করছে।
আমি তার দায়িত্ব পালন করি। রমজান মাসে, আগামী রমজানে আরও 100টি নতুন মক্তব চালু হবে। আপনাদের গাইবান্ধা জেলাতেও আমাদের অনেকগুলো মক্তব পরিচালিত হয় এবং আপনাদের চাঁদপাড়াতেও যে মক্তবটা চলে আমার জানা মতে সেটাও আমাদের দাওয়া ইলাল্লাহর সহযোগিতায় চলে। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনাদের সমাজের কোনো মসজিদে যেন মক্তব বন্ধ না থাকে, ভিক্ষা করে হলেও মক্তব চালাতে হবে। কি করে হলেও মক্তব চালাতে হবে? ভিক্ষা করে হলো। এবং সর্বনিম্ন যে কাজটা আমাদের করা উচিত সেটা আমরা সবাই কোরআন পড়তে পারবো, আমাদের সন্তানেরা কোরআন পড়তে পারবে, আমাদের মা এবং বোনেরা কোরআন পড়তে পারবে। এটা সর্বনিম্ন, নিম্ন পক্ষে এতটুকু যদি সমাজ থেকে উঠে যায়, আমাদের উপর আল্লাহর গজব আসতে বেশি দেরি লাগবে না, আর আমাদের ধ্বংস হয়ে যেতে বেশি দেরি লাগবে না, আমাদের অন্য দেশের গোলাম কৃতদাস হয়ে যেতে বেশি দেরি লাগবে না। এই জন্য প্রতিটা মসজিদের নিম্ন পক্ষে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এবং আমি আরও একটা বাক্য এর সাথে যুক্ত করতে যাই যে আল্লাহর কসম, একটা মসজিদে টাইলস দেওয়ার জন্য দান করলে জানে কি হবে, ছাদের রড দেওয়ার জন্য দান করলে জানে কি হবে, এসি কিনে দেওয়ার জন্য দান করলে জানে কি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আল্লাহর কোরআনের একটা আলিফ শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নেকি হবেই হবে ইনশাআল্লাহ। অতএব কোরআনের এই শিক্ষাকে আপনারা গুরুত্ব দিন। আপনাদের মধ্যে শপথ থাকতে হবে যে ক্ষুধার্ত থাকবেন, ভিক্ষা করবেন, না খেয়ে থাকবেন, ভুখা থাকবেন, কিন্তু মসজিদে একজন মুসলমানের সন্তানও যদি কোরআন শিখে তার শিখার ব্যবস্থা থাকতে হবে এবং মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে। মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে। মানুষ যেমন প্রোডাক্টিভ, মসজিদকেও প্রোডাক্টিভ হতে হবে। দেখেন আমাদের সারা বাংলাদেশে যত মসজিদ আছে, এত অফিস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরও নাই। আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, ব্রাকের নাই, প্রশিকার নাই, যত বড় কোম্পানি হোক বাংলাদেশের, তাদের এত অফিস নাই যত মসজিদ আছে, যত মেইন পয়েন্টে আছে। মেইন পয়েন্টে মসজিদ ধরে রেখেছেন, ছাদ দেওয়া মসজিদ, এসিওয়ালা মসজিদ, 5 ওয়াক্ত সালাতের পর বন্ধ, রমজান মাসে ফিতরার চাউল আর কুরবানির সময় কুরবানির গোস্ত বন্টন দিয়ে মসজিদের কাজ শেষ। এটা আনপ্রোডাক্টিভ মসজিদ। মসজিদকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে, সমাজের শিক্ষা দীক্ষায় ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেকটা মুসলমানের সাক্ষরতার হার নির্ধারিত হওয়া উচিত যে এই গোটা গাইবান্ধা জেলায় কয়জন শিক্ষিত, যতজন কোরআন জানে ততজন শিক্ষিত, যতজন কোরআন পড়তে জানে না এরা সব মূর্খ। এটা সাক্ষরতার ভিত্তি হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম দেশের সরকারি সিলেবাসের মধ্যেও ওই ব্যবস্থা নেই যে নিম্নপক্ষে একজন মুসলমানের সন্তান কোরআন শিখতে পারবে, এইরকম নিম্নপক্ষে পক্ষে ব্যবস্থা নেই। তাহলে এই ব্যবস্থা কে করবে যদি মসজিদ না করে? অতএব সম্মানিত উপস্থিতি, মসজিদের কমিটি যারা আছেন, মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, মুসলিম যারা উপস্থিত হয়েছেন, নিজে কোরআন শিখবেন, সন্তান সন্ততিকে কোরআন শিখাবেন। এবং মসজিদের কমিটি যদি মসজিদে মক্তব চালাতে না পারে, মসজিদের কমিটি যদি মক্তব চালু করতে অনীহা দেখায়, তাহলে ওই কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, এটা আমার দাবি। ওই কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং যেই কমিটি মসজিদে মক্তব চালাতে পারবে তাদের হাতে দায়িত্ব দিতে হবে। মসজিদকে আনপ্রোডাক্টিভ, অকেজো রাখা যাবে না, মসজিদকে কাজ দিতে হবে। আজকে সারা বাংলাদেশে 25,000 ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে স্কুল চালায় ব্রাক। 25,000-এর বেশি স্কুল চালায় ব্রাক। তাদের নিজের কোনো জমি নেই, মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে স্কুল চালায়। আর আপনার মসজিদ আছে, এসি আছে, টাইলস আছে, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এই সব মসজিদগুলো যদি আপনি আজকে কোনো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, গোটা বাংলাদেশের মানুষকে 1 বছরের মধ্যে বাইবেল শিখিয়ে ফেলবে, কেননা তাদের মধ্যে প্রোডাক্টিভিটি আছে। আর আপনার কাছে মসজিদ আছে, সকল কিছু আছে, ইমাম আছে, কিন্তু প্রোডাক্টিভিটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে, আমাদের মা এবং বোনদেরকে এবং আমাদের মসজিদকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আপনাদের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি আসবেন। আর যেটা বলতে গিয়ে কথা এত দূর হলো, দিনাজপুর আল জামিয়া সালাফিয়া 3রা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স, বড় বড় আলেম ওলামা আসবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন যাবে। আপনারাও সেখানে উপস্থিত হবেন প্রতিষ্ঠান দেখার জন্য, দোয়া করার জন্য, সন্তান সন্ততি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানকে উত্তরবঙ্গে কোরআন এবং হাদিসের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।